হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। এখন এই ভিডিওতে কথা হবে সানি দেওয়ালের আপকামিং সিনেমা জাট, যে ট্রেলার লঞ্চ করা হয়েছে আজকে কিছুক্ষণ আগে। তো সেই ট্রেলারটা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। তো কালকে সিকান্দারের ট্রেলার রিলিজ করেছিল, আমি বলেছিলাম যে ট্রেলারটা মোটামুটি লেগেছে, এবং আজকে জাটের ট্রেলার রিলিজ করেছে। তো এই দুটো ট্রেলার আপনারা দেখে নিন পাশাপাশি চালিয়ে, তো আপনি বুঝতে পেরে যাবেন কেন আমি সিকান্দারের ট্রেলারটাকে বলেছিলাম যে এটা একটা ডিসেন্ট ট্রেলার হয়েছে। আর আর মাসের ট্রেলার কাকে বলে, মানে মাস ট্রেলার কাকে বলে, এটা হচ্ছে জাট ট্রেলারটা দেখে বোঝা উচিত। ভাই কি বিজিএম, ওই যে লাস্টে যে ও ও ও ও এই যে একটা বিজিএমটা বাজছে আর সানি দেওয়াল তার মধ্যে মারছে, তো মনে হচ্ছে হ্যাঁ মানে মার খাচ্ছে সত্যি। আর আমি এর আগে একটা ইন্টারভিউতে শুনেছিলাম, কোনো একজন ভোজপুরি স্টার বলেছিল, মনে পড়ছে না ঠিক, যে ইন্ডিয়ান অ্যাক্টার্সদের মধ্যে কিছু অ্যাক্টার্স আছে যারা মারলে সত্যি মনে হয় যে হ্যাঁ মারছে। তার মধ্যে একজন হচ্ছে সানি দেওয়াল, ঠিক আছে, যে মারলে মনে হয় যে হ্যাঁ মারছে। তো এখানে সেটাই। আর সানি দেওয়ালের মতো একজন স্ট্রং অ্যাক্টার যাকে মাস ফিল্মে রাখলে মনে হয় যে এ একাই সবাইকে শেষ করে দেবে, তার অপোজিট একটা স্ট্রংই ভিলেন রাখতে হবে, আর দ্যাট ইজ রণদীপ হুড্ডা, ঠিক আছে। এছাড়া এই সিনেমাতে আরও অন্যান্য চরিত্র অভিনয় করছে, যে বিনীত কুমার সিং আছে, রেজিনা সেসেনরা আছে, রামায়া কৃষ্ণন আছে, জগপতি বাবু আছে। যদিও জগপতি বাবুকে পুরো ট্রেলারে দেখা হয়নি, যদি এখানে সত্যমূর্তি বলে একজনের নাম বলা হচ্ছে, প্রবাবলি সেটাই জগপতি বাবু বলে আমার মনে হতে পারে। তো ট্রেলার দেখে যে গল্পটা মনে হচ্ছে, রানাতুঙ্গা বলে একজন খুব বড় ক্রিমিনাল, যে ওই জায়গাটাকে ক্যাপচার করে বসে আছে, যেখানে মানে তার টর্চারে পুলিশও সেই জায়গায় যেতে পারে না। মানে এখানে একটা সিন দেখবেন যে ও মিলিটারিদের মেরে দিচ্ছে, এরকম একটা সিন আছে, পুলিশদের মারছে, মিলিটারিদের মেরে দিচ্ছে একসাথে। মানে এমন একটা জায়গা, মানে যেরকম সেই ইয়ে ছিল না আপনার ওই TNT তামিল টাইগার্স, ওই টাইপের একটা কিন্তু বড় টাইপের একটা সেই ইয়ে, যে মানে দেশের আইন ফাইন কিছু মানে না। তো সেই রকম এলাকায় জাট আসছে, মানে সানি দেওয়ালের ক্যারেক্টারটা আসছে, এবং সে কীভাবে এই রণতুঙ্গার প্রকোপটাকে শেষ করে, সেটাই হচ্ছে আমাদের সিনেমার মেন বিষয়বস্তু। তো এখানে আমার যে সবথেকে যে জিনিসটা ভালো লেগেছে, এখানে যে সানি দেওয়ালের অপোজিটে একটা স্ট্রং ক্যারেক্টার রাখতে হবে, এবং রণদীপ হুড্ডার ক্যারেক্টারটাকে যে বিল্ড আপ দিয়েছে। আর ওই যে ফার্স্টে যে সিন শুরু হচ্ছে, যেন ওপর থেকে একটা ড্রোন শট নেওয়া হচ্ছে, একটা ওই মানে চাষ করে যাচ্ছে, এবং সেখান থেকে ওই একটা আওয়াজ দিচ্ছে, ভয়ের আওয়াজ, তারপর ওই দেখা যাচ্ছে যে একটা হাত উঠছে, এবং তারপরে দেখছে যে একটা গাড়ি ভর্তি করে এরকম কাটা সব দেহ নিয়ে চলে যাচ্ছে। তারপরে ওই বাচ্চাটা বলছে যে রানাতুঙ্গা, তার রানাতুঙ্গার এন্ট্রি ওই যিশুর মূর্তির সামনে, মানে ভাই লেভেলের। আর ওই যে মিউজিকটা যে হচ্ছে প্রতিটা, সানি দেওয়াল ঢুকছে, তার পায়ের স্টেপ পড়ছে, সে মারছে, স্টেপ পড়ছে, ওই যে বিজিএমের যে কাজ, মানে মারাত্মক। গোপীচাঁদ মিরানি সিনেমায় দেখুন, এখানে এই সিনেমায় যে গল্পে হ্যাবক কিছু আসবে এটা কিন্তু আমরা বলতে পারি না, বাট এখানে গল্পটা সেমই হবে, যেরকম গল্প সাউথের বিভিন্ন জায়গায় হয় সেরকমই গল্প হবে। বাট যেটা মেন জিনিস এখানে, যেটা হচ্ছে এই সেম গল্পের উপর টার্ন অ্যান্ড টুইস্ট, একটা দারুণ যদি আপনার টান স্ক্রিন প্লে থাকে, যেরকমটা আপনি এই যে এনবিকের সিনেমায় দেখবেন, লাইক ভগবান কেসরি, তারপরে এই যে লাস্ট যে কটা সিনেমা করলো সে পরপর, যেগুলো সব কটা হিটই হয়েছে, রিসেন্ট ডাকু মহারাজ, যেটা বক্স অফিসে ভালো বিজনেস করেছে। তো এইসব এদের কিন্তু স্টোরি এমন কিছু আহামরি আলাদা নয় বাকি সিনেমার থেকে, বাট যেটা মেন জিনিস সেটা হচ্ছে এই টার্ন অ্যান্ড টুইস্ট, এই যে মাস মুভমেন্ট, এই যে সানি দেওয়াল ঢুকছে, এরকম ট্রেলারে এই ফিলটা পাবে যে সে সানি দেওয়ালের এন্ট্রি হচ্ছে, মিউজিক বাজছে, পেছনে বিজিএম বাজে, না 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 না, এই যে মিউজিকটা বাজে, তারপরে জাটের যে টাইটেল ট্র্যাকটা এখানে ইউজ হয়েছে, মানে ফাটিয়ে ইউজ হয়েছে। আর অ্যাকশন সিনসগুলো ভালো লাগছে, যদিও আমার কিছু অ্যাকশন সিন সানি দেওয়ালের সিনেমা ভালো লাগে, যেমন সে মাটিতে নাচছে, সে আশেপাশে সব ওই মার্বেলের ইয়েগুলো উড়ে যাচ্ছে, বা হাত দিয়ে গাড়ি টেনে ধরা, এগুলো আমার ঠিক মনে হয় না, বাট এই জিনিসগুলো খেয়ে যাবে সাউথে, ঠিক আছে। আর যেটা বলতে হয় সেটা হচ্ছে ডায়লগ, কি ডায়লগ, ওই সরি বল ম্যাই জাট হু, বা লাস্টে হচ্ছে ওই যে ডায়লগটা, যে পুরা নর্থ ইস্ট 2.5 किलो के हाथ का पावर पूरा नॉर्थ देख चुका है, अब साउथ देखेगा, এই ডায়লগগুলো কিন্তু দারুণভাবে কাজ করছে। তো ওভারঅল এটা একটা দারুণ ট্রিজার হয়েছে, এবং জানি না সিনেমাটা কেমন, দেখুন ট্রেলার দেখে তো সিনেমার বিশেষ করে, বাট ট্রেলারটা কিন্তু দারুণ হয়েছে। একটা মাস ফিল্ম, অ্যাকশন ফিল্মের ট্রেলার যেরকম হওয়া উচিত সেরকমই হয়েছে। আর এই জন্যই আমি বলেছিলাম যে সিকান্দারের ট্রেলারটা ডিসেন্ট হয়েছে, কারণ মাস ট্রেলার এটাকে বলে। তো এটাই ছিল আমার মতামত। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।